এরা ভাট ক্ষমতা না যাতে এরা ভাত্তর দিয়ে মানুষ মারে। জাতীয় পার্টি দেখছি, কয়েকটা দলে তো দেখলাম, সবাই কিন্তু এক মামা। আপনি যার কথাই কইবেন বর্তমানে, আমি কই আমারটা যাক, আরেকবার চান্স যে আল্লাহ দেয়। ধরতেছে ঠিক আছে যে অটোওয়ালারা কিছু আছে, অটোওয়ালারা গ্যাদারিং করতেছে, আবার আমরা তো কেউ আছে যাই না উড়ে, আর আমরা তো যাই না উড়ি না। আর দ্বিতীয় কথা জাম্পিং এ নাই, গাড়িগুলো তো আমাকে না, গাড়িগুলো আমরা ভাড়া চালাই। জাম্পিং এ গেলে আমরা মালিকের জমা দিতে হয়, ওই যে নেয় যে এদিনকে তো শুরু 500 দিতে হইব। এতে আমার ছিনতাইকারী কমাইছে, বেশি দূরে না আমরা দেয় এসানি একটা কোপ এ একটা কোপ ছিনতাইকারী কমাইছে। এর মধ্যে 100 টাকা মাঝানো খুব কম নেয় নাই। আমি কিছু 100 টাকা কম নেয় বসিলে আমার কমাইছিল, তাহলে 100 টাকা কম নেয় নাই, 500 টাকা 500 টাকাই দেওয়া লাগছে। আর যদি এখানে জাম্পিং এ নাই তাহলে কি আমাকে হ্যাঁ মাফ করবো? জাম্পিং এ যে কয়দিনে থাকে কয়দিনও 500 টাকা করে জমা ধরে রায়, গাড়ি ছুড়ে নিতেও 2-3 হাজার টাকা যা লাগে তাও আমাকে দিতে হয়। তাহলে আমাকে সব দিকে ধরা। জাম্পিং এ কোনোটা 11 দিন রায়, কোনো 13 দিন রায়, কোনো 10 দিনের রায়, কাগজ দেয়, কাগজের লেখা দিয়ে দেয়, হ্যাঁ এই তারিখে লয়ে যাবেন। তো আমরা ওই তারিখ মতো যাই, এর মধ্যে আরো 2-1 যাই, মাঝে মাঝে যাই, ঘুরি দেখি। কিন্তু এটা তো আমাকে লাগে ক্ষতি, কারণ আমরা গাড়িগুলো ভাড়া চালাই। তাহলে আমাকে জাম্পিং এ গাড়িগুলো না ধরিয়া আসলে ইনপুট ধরুক, ইনপুটে ব্যাটারি বন্ধ করে দেখ, ইনপুটে ব্যাটারি যখন বন্ধ করে দেয় তখন তো আর অটো বানাইতে পারবো না। অটো তো বানাই ব্যাটারি দিয়া, তাহলে তো আর অটো চলবো না। কারণ হেটা না করে আমগরে জ্বালা, ওই যে আমগরে ভাইছে কাছে, আমগরে ভাই আমগরে ধরে মেন গুড়াত বন্ধ করে না, আমগরে ইয়া করে তো লাভ নেই। তো দান্দা না, কারণ গোড়াতে কথা না কই আমার ঘরে ধরে। এই যে আমি হইলাম প্রতিবন্ধী, আমার বামা তো ফেরালাইছে, বাম পাও ফেরালাইছে। এছাড়া মামা আমি অন্য কর্ম করতেও পারবো না। যত আমি কয়েকটা কাজ আমি দেখছি, মিরপুর 10-11 নম্বরে যাই কাজ করছি, এও পারি না, ওই হাতের লাগিয়ে পারি না, বাম হাতের লাগিয়েও পারি না, বাম পার লাগিয়ে। তাহলে আমি মোটামুটি এটা হইলে আমি, আমার 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে। তাহলে আমার বড় ছেলে 9-এ পড়ে, মাঝারটা মাদ্রাসায় পড়ে, ছোটটা ওরা মনে হয় আবার দেশের বাড়িতে এরা আনি নেই, কারণ এনে আমি 3টা বলেন মূর্খ থাকবো, শিক্ষিত বানাইতে পারবো। এই জন্য দেশে রাখছি, কম টাকা হইলে দেশে চলা যায়। কিন্তু এখানে তো 15,000, 12,000, 13,000 টাকা দিয়ে এখানে পাইতে পারবো না, দেশে চলতে পারবো। এই তুলে আমার গাড়িগুলো জাম্পিং নিয়ে তো আমার ক্ষতি করে, এটা মালিকের ক্ষতি হয় না, কিন্তু ক্ষতি আমাকে হয়। সরকার চাই যে ভালো ভালো সরকার চাই, কারণ বিগত দিন তো বহুত সরকারে দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, কয়েকটা দলে তো দেখলাম, সবাই কিন্তু এক মামা। আপনি যার কথাই কইবেন বর্তমানে, সবাই কিন্তু এক। কিন্তু আমার এটা আমার দৃঢ় বিশ্বাস আছে, আমার মনে হয় জামাতটা এলে আরেকবার, মানে এটা আমি মুসলমান হিসাবে কই, যত আমি মুসলমান যত যাই করি হিসাব তো আমার জামাত একদিন দিতে হইব। আমি তো জামাতটা যাক, আরেকবার চান্স যে আল্লাহ দেয়, আল্লাহরও আমরা কই, আর এবার আমরা জামাতের ভোট দিই। এতে যা হয়, যদি খুব ফিল্ডে কিছু করতে হয় আমরা আপনার নাম সমস্যা নাই, জামাত আমরা ভোট দিব নিশ্চিত। আমরা চাই যে জামাত আসুক, একবার জামাতটা চাই। আমরা চাই যে ইসলাম কায়েম হোক দেশে, ইসলাম আমাকে দরকার। সব দেখছি মামা, সবারই ভোট দিছি, আওয়ামী লীগ দিছি, বিএনপির দিছি, জাতীয় পার্টির দিছি, আর একবার ইসলাম দেখতাম স্যার। এই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই দাড়িপাল্লাতে ভোট দিবেন। আমরা চাই যে ইসলাম কায়েম হোক বাংলাদেশ, একবার ইসলাম কায়েম হোক। কারণ দেশে যেগুলা চলতেছে, হুজুরের আইলে তো এগুলা চলবো না। এই যে গ্যাদারিং, ফালদা ফাল দিয়ে একজনের কুবাকুবি, মারামারি, মানুষের ভাত্তর দিয়ে মাইরালা, যে শাস্তি আল্লাহ দেয় না, আনাম ভাত্তর দিয়ে তো মানুষ মাইরালা। এত পাওয়ার, এত ক্ষমতা কিন্তু আমরা যায় নাই, হেরা কিন্তু ক্ষমতা আমরা যায় নাই। যেটা তো ফাটির কোনো কথা না, আমরা কাম করি ভাত খাই, আমি কোনো ভাটি নাই, কিন্তু কাম করে ভাত খাই। এরা ভাট ক্ষমতা না যাতে এরা ভাত্তর দিয়ে মানুষ মারে। আর ক্ষমতা বলে কি আর ব্যাপার বুঝেন, এ কথা কই যে আমরা জামাতাই, এটা আমার কথা। আর দশের কথা বুঝিনি, এটা আমার কথা, যে জামাত আসুক, জামাত আলী দেই দেশে পরিবর্তন। আর এরপরে এই যে দেশে যেভাবে চলে মহিলা পুরুষেরা, যদি আমরা মুসলমান, আমরা দাঁড়িয়ে রাখছি, ভাব আমরাও করি যে আমরা কি সব কামাই, ভাব তো সেকেন্ডে কথা কথাই ভাব। যেসব পরিবেশে মানুষ চলে, হুজুর আলীতে এই পরিবেশ থাকবো না। আর আমরা কই একবার লাস্টবার একবার হুজুরের আয়ুক, দাড়ি পাল্লা আয়ুক, ভোট বহুত মানুষের দিচ্ছে, এবার দাড়ি পাল্লাতে দেবো।